আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। আমি গেটের বাইরে কিছু গাছ রেখেছি। আসলে বারান্দায় অতিরিক্ত তাপে গাছগুলো কেমন জানি মরা, মরা হয়ে যাচ্ছিল, ঝিমিয়ে যাচ্ছিল। তো সেইজন্য কিছু গাছ এখানে গেটের বাইরে রেখেছি, কিছু ঘরের ভেতরে রেখেছি। মানে বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলো একটু ঠান্ডা সেরকম জায়গায় আমি গাছগুলোকে রেখেছি। তো এই গাছগুলোতে একটু পানি দিয়ে পাতাগুলো ভিজিয়ে দিলাম। আর আমি খালাকে গিয়ে বললাম যে, "বাইরে যেহেতু গাছে পানি দিয়েছি, তুমি একটু চারপাশটা মুছে দাও। তা না হলে পানিটা অনেক দূর গড়িয়ে যাবে।" গাছগুলো এদিকে রাখাতে মনে হচ্ছে বেশ ভালো আছে। জানেন, আমার তো ২ বারান্দায় ২ টো অপরাজিতা ছিল। একটা সাদা রঙের, একটা নীল রঙের। আমি না ২ টো গাছকে এখন এই একটা টবে এনেছি। এটা হচ্ছে সাদা রঙেরটা, যেটা একটু বেশি পাতা, আর ওইদিকে নতুন পাতা গজিয়েছে, ওটা হচ্ছে নীল রঙেরটা। এবার আল্লাহ আল্লাহ করে দুটো গাছই যদি টিকে যায়, তাহলে আমি এই টবের মধ্যেই গাছ দুটোকে একটু সুন্দর করে গোছানোর চেষ্টা করব। আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। বাকিটা সময় মতন আপনাদের সাথে শেয়ার করা যাবে। কাজ করা শুরু করলাম। প্রথমে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিচ্ছি। আজকে আমার সকালের রান্নার জোগাড় দেওয়ার খালা আসেননি। তো ভাবলাম ঠিক আছে, ওনার ভরসায় না থেকে আমি আমার মতন কাজগুলো শুরু করে দিই। ওয়াশিং মেশিনে কাপড়-চোপড় ধুতে দিয়ে দেখি ওয়াশিং মেশিনের উপরটা ভীষণ ধুলো, ধুলো হয়ে আছে। তো একটু স্প্রে করে আগে ভালো করে ওয়াশিং মেশিনের উপরটা একটু পরিষ্কার করে নিই। কিন্তু এই পরিষ্কার করে খুব বেশি লাভ নেই। এখনই উনি একটা লাফে এসে একটার উপরে দুষ্টুমি শুরু করবে। ওর পায়ের ছোপ, ছোপ ছাপ বসে যাবে। ওকে নিয়ে আমি বিশাল যন্ত্রণায় আছি। কোনো কাজ যদি সে আমাকে করতে দেখে, সাথে, সাথে সেখানে এসে সে হাজির হয় এবং এসেই এই যে দেখুন দুষ্টুমি শুরু করে। তাকে যতই বলা হচ্ছে, "তুমি সরে যাও, এখানে থেকো না।" পিছনে আমি সুইচগুলো দিয়েছি, দেখা যাবে তার পায়ের কারণে সুইচের টাইমিংটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। সে হচ্ছে নাছোড়বান্দা। যেহেতু সকালের খালা আসেনি, আমার ঘর ঝাড়া মোছার খালাটা এসেছে। তো সে তার কাজ করছে আর আমি এদিকে যে শেষ রাতে খাওয়া-দাওয়ার পর যে কটা থালা-বাসন সিঙ্কে জমেছিল, সেগুলোকে আগে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। যেহেতু কাজগুলো আমার করতেই হবে, যত তাড়াতাড়ি করে ফেলা সম্ভব ততই আমার জন্য ভালো। আজকে সম্বোধনে ছোট্ট একটা ভুল করেছি। ভুলটা এই মুহূর্তে শুধরে নিই। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। এই পর্যন্ত যারা যারা দেখে ফেলেছেন, যদি আমার আজকের ভিডিওটির কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায়, ছোট্ট করে একটা লাইক করবেন। সেই সাথে যদি একটা কমেন্ট করেন, তাহলে তো আমার জন্য আরও ভালো। আপনাদের লাইক, কমেন্ট আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবার আসছি ভিডিও রিলেটেড কথায়। শেষ রাত্রে সেহরি খাবার পর নামাজটা শেষ করে আমার আর এনার্জিতে কুলায় না থালা বাসনগুলো ধুয়ে রাখবার। তো আমি যথারীতি সেগুলোকে রেখে দিই। আমার সকালের খালা এসে সেটা ধয়। আর যেহেতু সে আসেনি, তাই চটজলদি নিজেই সব কিছু ধুয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই রমজানের মধ্যেও আমাকে কিন্তু বাইরে ঠিকই মেয়েদের সাথে ছোটাছুটি করতে হচ্ছে। মাঝে, মাঝে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি। সেই জন্য আজকাল কারো ভিডিওতে বড় ভিডিওর কমেন্ট করা দূরে থাক, অনেক সময় দেখা হচ্ছে ঠিকই, কমেন্ট করা হচ্ছে না, এমন পর্যায়ে চলে গিয়েছি। রমজান মাসে পুরোদমে আমার দুটো মেয়েরই স্কুল, কোচিং, কলেজ সব কিছু খোলা। তো যে কারণে আসলে আমি সেইভাবে রমজানের ছুটি কিংবা রেস্ট কোনোটাই পাচ্ছি না। আর তার সাথে রয়েছে নিজেদের কিছু কাজ, ইবাদতবন্দিকি। দেখা যাচ্ছে আমি অনেকের ভিডিওই দেখছি, কিন্তু সেভাবে কমেন্টটা করা হচ্ছে না, কিংবা খুব সামান্য ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে চলে আসছি। আমাকে বিশ্বাস করবেন, আমি যদি আপনার ভিডিওতে যাই, তাহলে অবশ্যই আমি আপনার ফুল ওয়াচ করে দিয়ে আসবো। আর যাদের ভিডিওর কমেন্ট করতে পারছি না, তাদেরকে তো আর উপস্থিত বলে আমি বলেও আসতে পারছি না। আবার অনেক ক্ষেত্রেই অনেকের ভিডিও দেখা শুরু করছি রাত 10টার পর থেকে, একেবারে তারাবি শেষ করে তারপর। তো এইসব অবস্থায় যতটুকু পারছি আপনাদেরকে সাপোর্ট করছি। আমি রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে চলে আসলাম আমার বেডশিটটা চেঞ্জ করে নেব বলে। আগের বেডশিটটা চেঞ্জ করে আজকে আরেকটা নতুন বেডশিট দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টকে আগে আরেকটা রুমে আটকে রেখে এসেছি, যাতে সে লাফালাফি ঝাপাঝাপি করতে না পারে। একে তো রমজান, তার মধ্যে আমাকে একটু পরেই বের হতে হবে আমার এক মেয়ের সাথে। তো এই সময় অ্যাসিস্ট্যান্টের এত দুষ্টুমি আসলে সবসময় নেওয়া যায় না। তবে আমার ইউনি না একদমই খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। ওকে নিয়ে বেশ টেনশনেই আমার একটু সময় কাটছে। খুব শিগগিরই ওকে একটু চেকআপে নিয়ে যাব। ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।
দেখা যাক কি হয়। একেবারেই তার রুচি নেই, সে একেবারেই কোনো কিছু খেতে চাচ্ছে না। অনেকদিন পর বিছানার চাদরটা চেঞ্জ করলাম। বেমালুম ভুলে গিয়েছিলাম। হঠাৎ করে আমাকে খালা বলল, আপনি কতদিন হলো বিছানার চাদর পাল্টান না? আসলে সত্যি এক এক সময় একদম বেমালুম ভুলে যাই কোনটা করা দরকার আগে আর কোনটা করা দরকার পরে। যাই হোক, এতক্ষণে সে ছাড়া পেয়ে চলে এসেছে। ওই যে তার লেজ। আর সে এখানে বসে বসে পাখিদের সাথে যথারীতি ঝগড়া বিবাদ চালু করে দিয়েছে। তো তাকে বললাম, তুমি এসব বাদ দাও, তুমি সবার কাছে দোয়া চাও যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বিছানাটা গোছানো শেষ করে আমার প্রিয় বান্ধবীর কুশনটা এখানে দিয়ে সোজা এখন চলে যাব অন্য কাজে। আসলে বাসায় থেকে ধীরে সুস্থে কাজ করলে ভালোই লাগে, কিন্তু যেদিন বাইরে বেশি ছোটাছুটি করতে হয় সেদিন একদম এনার্জি পাই না। আর যেখানে এনার্জি পাই না সেখানে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার মতন এনার্জিও তখন আর আমার থাকে না। এই যে দেখুন, শেষ রাত্রে সবাই আমরা কোনো রকমে হেজা বা জায়নামাজটা রেখে যার যার মতন ঘুমোতে চলে যাই। এখন সেগুলোকে আবার একটু সুন্দর করে ভাঁজ করে জায়গা মতন গুছিয়ে রাখছি। আমার 2 মেয়ে এবং আমি, আমাদের 3 জনের জায়নামাজ হেজাব একসাথে থাকে। আর ওর বাবাটা থাকে আলাদা জায়গায়। তিনি আবার এইসব ঝামেলার মধ্যে ওনারটা রাখতে পছন্দ করেন না। আর আমার মেয়েরা তো এসে জাস্ট কোনো রকমে হেজাব বা জায়নামাজটা রেখেই দৌড়। এক ছুটে কখন বিছানায় চলে যাবে। অবশ্য বেচারাদের উপায়ও নেই। 8:30টার মধ্যে তারা বাসা থেকে বের হয়ে যায় তাদের স্কুল আর কলেজের জন্য। যাক, সে কথা, আমি ওদের সব কিছু আবার একটু সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। আমিও যে খুব ভালো করে গোছাচ্ছি তাও বলবো না, কিন্তু যে এলোমেলোটা হয়ে থাকে সেটা একটু কমানোর প্রচেষ্টা মাত্র। ঠান্ডা ঠান্ডার দিন, ছোটো দিনের বেলা, সেই হিসেবে রোজাগুলো বেশ আরামেই কাটছে। যদিও আমার অনেক গরম লাগে যখন আমি বাইরে যাই কিংবা বাইরে থেকে আসি, কিন্তু আমার কাছে কী মনে হয় জানেন, এইরকম সময় রোজা হওয়াতে আমরা এবার খুব আরামে রোজা করছি। এখনও দিন ছোট আছে, ওয়েদারও খুব যে একেবারে খারাপ তা বলবো না, কিন্তু দিনের বেলা বাইরে গেলে একটু গরম লাগে, এই আর কি। যাই হোক, আমি তো আমার মতন করে আমার কথাগুলো বলছি। আপনারাও জানাবেন আপনাদের রোজা কেমন কাটছে। শেষ রাত্রে খাওয়ার পর টেবিলটা মোছা হয়নি, তো নিজের ঘরটা গুছিয়ে এবার চলে আসলাম ডাইনিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিতে। এই মেটগুলো খুব শিগগিরই আমার সাবান পানি দিয়ে ডলে ডলে ধুয়ে পরিষ্কার করতে হবে। খাবারের দাগ বসে গিয়েছে, দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি সরাসরি যখন দেখছি আমার নিজেরই খুব বিরক্ত লাগছে। দেখতে দেখতে রহমতের 5টা দিন চলে গিয়েছে। এই রোজা আসছে বলে কত রকম প্রিপারেশন, কত রকম মেন্টাল প্রিপারেশন, রান্নাবান্না এগিয়ে রাখার প্রিপারেশন, আর দেখতে দেখতে 5টা রোজা চলেও গিয়েছে। এভাবেই প্রত্যেকটা বছর রোজা আমাদের জীবন থেকে শেষ হয়ে যায়। গতকাল ফেসবুকে কবর নিয়ে একটা হাদিস পড়ছিলাম। কবর আমাদেরকে নাকি বলে যে তোমরা তৈরি হয়ে আসো, আমার এখানে তোমাদেরকে আসতেই হবে, আমি অপেক্ষায় আছি কবে তোমরা আসবে, কিন্তু তোমরা তৈরি হয়ে আসো, আমি যেন তোমাদের জন্য ভয়ঙ্কর না হই, আমি যেন তোমাদের জন্য আরামদায়ক হতে পারি, সেই জন্য তৈরি হয়ে আসো। কি সাংঘাতিক, তাই না? আমরা কেউ এইভাবে কি উপলব্ধি করি? আমার কাছে তো মনে হয়েছে একেবারে আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফের কথাগুলোই কবর আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। কত কিছুতে নিজেদেরকে ব্যস্ত রাখি, কত বাজে কথা, বাজে কাজ। আসলে এই অনুশোচনাটা প্রত্যেকের মধ্যে আসা অত্যন্ত জরুরি। তাহলেই হয়তো সমাজে অনেক নোংরা কাজ থেমে যাবে, অনেক গীবত থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিতে পারবো। এবার আসছি একটু ভিডিও রিলেটেড কথায়। এই যে খেজুর রাখছি, এই জারটা 650 ml-এর। এই জারটা নিয়ে আমার ফেসবুক পেজে অনেক ভালো রেসপন্স। তো আপনারা অনেকেই হয়তো এই জারটা মিস করেছেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 650 ml-এর উডেন লিডের এই জারটা একদম কিন্তু এয়ারটাইট, এবং আমি এখানে অল্প কিছু খেজুর রেখেছি যেটাতে আমার 2 দিন চলে যাবে। বাকি খেজুরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো এইরকম যাদের পছন্দ তারা চাইলে আমার কাছে ইনবক্স করতে পারেন কিংবা আমার হোয়াটস নাম্বারে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি সহ একটু পাঠাবেন যাতে আমি আপনাদেরকে প্রোডাক্টের ডিটেলসটা আরও ভালোভাবে বুঝিয়ে বলতে পারি, এবং এই জারগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো যাই হোক, এদিকে খাবার টেবিলটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। চলে আসলাম একটু ফ্রিজের উপরটা পরিষ্কার করতে। অনেক দিন পর এই সাইডগুলোতে হাত দিচ্ছি। ঘরের কিছু অংশ করে আমি গোছাই, পুরো অংশ গোছানো সম্ভব হয় না।
যেহেতু আমাকে একটু দৌড়াদৌড়িতেই থাকতে হয়। তো আজকে ফ্রিজের উপরটা একটু ভালো করে মুছে স্প্রে করে পরিষ্কার করে নেব। ফ্রিজের হাতলের অংশটাই দেখলাম বেশ একটু ময়লা হয়ে গেছে। আসলে এই অংশটাতেই তো ধরে ফ্রিজটা ওঠানামা করানো হয়, ফ্রিজের ডালাটা। তো অনেক সময় আমি এটা করি, আবার অনেক সময় আমার খালারা করে। তো আজকে এই জায়গাটাকেই ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও আমি সুন্দর করে মেটটা বিছিয়ে দিচ্ছি। আর ফ্রিজের উপরে যা নর্মালি যা যা রাখি সেগুলোই রেখে গুছিয়ে নিচ্ছি। এইবার যে জিনিসটা নিয়ে আমি অনেক বেশি বিরক্ত বোধ করছি সেটা হচ্ছে ওই যে পেপারের মধ্যে দিয়ে দেয় না 30টা রমজানের ইফতারের সময়সূচি, তারপর নামাজের সময়সূচি এবং সেহরির সময়সূচি, সেরকম কোনো কাগজ আমার কাছে আসেনি। কেন যে এলো না তাও বলতে পারছি না। তো প্রত্যেক দিন সকালবেলা ঘুম ঘুম চোখে যখন ফজরের ওয়াক্তে উঠি যে আজকে ফজরের সেহরির শেষ সময় কোনটা দেখবার জন্য, তখন বড্ড বেশি বিরক্ত লাগে। এই নিয়ে কয়েক দফা হাজব্যান্ডের সাথে হাউকাউ করে ফেলেছি যে তুমি তো অন্তত বাইরে যাও, তোমার তো হাতের কাছে এই ধরনের কাগজ টাগজ আসে, তুমি আনো না কেন? আসলে এই ধরনের একটা কিছু থাকলে আমি সবসময় খাবার টেবিলের নিচে ওই সাদা মেটটার নিচে দিয়ে দিই। তাতে কী হয়, প্রত্যেক দিন সহজে দেখে নিতে পারি। ভাবলাম একটু আমার অয়েল জারের ডিজাইনটাও চেঞ্জ করি। এই অয়েল জারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা হচ্ছে 700 ml এর একটা অয়েল জার। আমার আগের অয়েল জারগুলো আমি যখন দেশে এসেছি তখনই নিয়েছিলাম। তো ভাবলাম যে ওগুলো অনেক দিন ইউজ করলাম, এবার একটু চেঞ্জ করে নতুন কিছু নিই। তো এই অয়েল জারটা নিলাম আমি আমার জন্য, আপনারা চাইলে আপনারাও নিতে পারেন। এটা 700 ml এর অয়েল জার এবং এখানে আমি বেশ 3 দিন পর্যন্ত আমার চলে যায়। যতটুকু তেল নেই তাতে ভাজাভুজির পরেও আমার 3 দিন চলে যায়। আমার কাছে বেশ ভালো লেগেছে অয়েল জারটা। আর আপনারা নিতে চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমার পেজে নক করতে পারেন। এই প্রোডাক্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি দিতে পারবো। আসলে সিরামিকের কিছু প্রোডাক্ট আমার আটকে গিয়েছে চায়না নিউ ইয়ারের জন্য। সেই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম দিকেই এসে পৌঁছে যাবে। দেখুন তো জারটা কি সুন্দর, তাই না? আচ্ছা, এই জারগুলো নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। চলে এসেছি, এটা একদম ইফতারের আগের মুহূর্ত। আজকে ইফতার আমি আর আমার 2 মেয়ে করব। আমার হাজব্যান্ডের বাইরে ইফতার পার্টির দাওয়াত আছে, সে সেখানে চলে গিয়েছে। এক পাশে পাস্তা সিদ্ধ হচ্ছে, অন্য পাশে আমার মেয়েদের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আসলে কেটে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন যেন কেমন লালচে লালচে হয়ে গিয়েছে। তো যে কারণে দেওয়ার সময় আমার নিজেরই খুব বিরক্ত লাগছিল। তো আজকে একদম আমার মেয়েদের পছন্দনীয় ইফতার বানাচ্ছি। আজকের ইফতারে কোনো কিছুই আমার খুব যে পছন্দনীয় তা বলবো না, শুধুমাত্র মেয়েদের পছন্দের ইফতারগুলোই আমি বানিয়ে নিয়েছি। প্রথমেই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। আর এরপর এখানে দিয়ে দিব আমার হাতে বানানো রোল এবং চিকেন নাগেট, এই দুটোকে দিয়ে। অন্যদিকে আমার পাস্তা অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে, সেটাকে আমি স্ট্রেনারে স্ট্রেন করতে দিয়েছি। আর ওখানে অন্য পাশে আমি আসলে একটু হোয়াইট সস পাস্তা বানাবো, সেই জন্য ওই চুলাতেও আমি কিছু প্রিপারেশন করা শুরু করেছি। আর এই পাশে এই যে এদিকে আমি নাগেটগুলো দিয়ে দিলাম এবং আমার হাতে বানানো যে রোল আছে সেগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আসলে ইফতারের আগ মুহূর্তে দুটো চুলায় একসাথে কাজ শুরু না করলে টাইম মতন ইফতার দেওয়া সম্ভব না। ওদিকে ওগুলোকে ফ্রাই করতে দিয়ে এদিকে আমি হোয়াইট সস পাস্তার জন্য প্রথমেই বাটার এবং ময়দাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা হোয়াইট সস তৈরি করছি। তারপর আমি পাস্তাটা তৈরি করব। মিশ্রণটা যখন বেশ ভালোভাবে ঘন হয়ে এসেছে তখন এখানে আমি খানিকটা গোলমরিচের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স এবং একটু লবণ দিয়েছি। আর সেই সাথে দিয়েছি একটু অরিগ্যানো, পিৎজা অরিগ্যানো। আর এই যে শ্রেডেড চিকেন, এটা কিন্তু আমি ডিপে রেখে দিয়েছিলাম শ্রেড করে, তো সেটারও কিছু অংশ এখানে দিয়ে দিচ্ছি। কারণ এই শ্রেডেড চিকেনটা দিয়ে পাস্তা খেতে আমার মেয়েরা খুবই পছন্দ করে। আর এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটাও এবার আমি মিক্সড করে দিলাম এবং সবার শেষে আমি একটু চিজ গ্রেট করে এটার উপর দিয়ে দেবো। আজকে এটাই আমার মেয়েদের জন্য সবচেয়ে ভালো ইফতার, সেটা হচ্ছে চিজ পাস্তা। তো আমার মেয়েরা এই পাস্তাটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল।
অন্যদিকে যেগুলো ফ্রাই করতে দিয়েছিলাম সেগুলোও কিন্তু হয়ে গেছে, রোলগুলো হয়ে গেছে, নাগেটগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। দুই হাতে দুই সাইডে যেভাবে সম্ভব তাড়াতাড়ি করা শুরু করেছি। বড় মেয়েকে বলেছি তুমি শরবতটা করে নাও, ছোটো মেয়েকে বলেছি খেজুর ধুয়ে টেবিলে দাও, সালাদগুলো কেটে টেবিলে দাও। তো তারা তাদের মতন করে ওই দিকটা গোছাচ্ছে, আমি এদিকে রান্নাঘরটা সামলে নিচ্ছি। এই পাশে আমার কিন্তু পাস্তাটাও হয়ে গিয়েছে, ঘন ক্রিম চিজ পাস্তা বলতে যেটা বোঝায় একদম সেটাই। তো এটাকে এখন আমি প্লেটে করে গুছিয়ে টেবিলে দিয়ে দিব। এর মধ্যে আবার বড় মেয়ে এসে এখানে আরও এক্সট্রা কিছু চিজও দিয়ে গিয়েছে, তার নাকি যত বেশি চিজ তত বেশি খেতে ভালো লাগে। যাই হোক, ওদের পছন্দের সমস্ত ইফতার গুছিয়ে নিয়ে চলে এসেছি ইফতারের টেবিলে। জুসগুলোও যার যার গ্লাসে দিয়ে দিচ্ছি। আর ওদের প্রিয় খাবারগুলো যখন টেবিলে রাখছিলাম, আমার দুই মেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। বারবার বলছিল মা আমাদের পছন্দের পাস্তা দেখে সত্যি খুব ভালো লাগছে। এছাড়াও আমার চায়না থেকে আনা সুন্দর সুন্দর সসারগুলোতে কিন্তু আমি আজকে বিভিন্ন রকমের ফ্রুটস সার্ভ করেছি। প্রথমে একটু খেজুর দিলাম, তারপর এই পাশে একটু স্ট্রবেরি দিয়েছি, এখানে মিষ্টি কুল যেটা আছে সেটা দিয়েছি। আর আজকে কিন্তু সাহস করে লেবুও কিনে ফেলেছি। লেবুর দাম কার কাছে কত তা আমি জানি না, কিন্তু আমার এলাকায় লেবুর দাম কিন্তু কমে গিয়েছে। আজ দুটো লেবু কিনেছি 35 টাকা দিয়ে। তো বুঝতে পারলাম যে লেবুর দাম আস্তে আস্তে কমে যাচ্ছে। এই তো একটুখানি জিলাপি ছিল সেটা নিয়ে এবং এই ভাজাভুজি যা আছে সব কিছু নিয়ে অলরেডি চলে এসেছি। এর মধ্যে কিন্তু আমি একটু আমার মেয়েদের জন্য চিকেন ফ্রাইও করে নিয়েছিলাম, সেটাও আমি এখানে তুলে নিয়ে চলে এসেছি। আসলে সব কিছু অন ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, একটু কঠিনই হয়ে যায় ইফতারের সময় বিশেষ করে। তো এই যে ওরা ওদের প্লেটে বেড়ে নিচ্ছে, আপনারাও চলে আসুন আমাদের সাথে ইফতারে জয়েন করবেন, যা আছে আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যায়ে থেকেই আমি আমার সমস্ত বন্ধুদের কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকেই আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভালো কথা, আমার মেয়েদের আনন্দ দেখে বারবার মনে হচ্ছিল প্রতিদিন এই ইফতার খুলেই ওদের প্লেটে তুলে দিই, কিন্তু আমার সাহেবের আবার এই ইফতারটা বেশি একটা পছন্দ না। আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো পর্ব নিয়ে খুব শিগগিরই হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।